এই পর্যায়ে আমরা আমাদের উই প্রেসিডেন্ট মিস নাসিমা আক্তার নিশার কাছ থেকে একটি বক্তব্য আশা করছি। আচ্ছা, প্রথমে বলছি এটা বক্তব্য না, তো ভয় পাওয়ার কিছু নেই যে আমি অনেক লম্বা চড়া বক্তব্য লিখে নিয়ে আসছি। আমি কখনো লিখিত বক্তব্য দেই না। হ্যাঁ, এটা কি কারণে আনছি পরে বলছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আসার জন্য। আমরা খুবই স্বল্প পরিসরে এই একটা মিট আপ বলা চলে যে করছি, কারণ অনেক দিন অনেকের সাথে দেখা হয় না। আবার সেই কোভিডের মতন আমরা ঘরে আটকে গিয়েছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে এটাকে আবার ভাঙা দরকার, আবারও সামনে আসা দরকার এবং সবাইকে আবারও উৎসাহ দেওয়া দরকার। কারণ যখন অক্টোবরের 9 তারিখে আমাদের বড় গ্রুপটা ডিসেবল হয়ে গেল, সেই সময়ে প্রতি সপ্তাহে অলমোস্ট আমরা ফেসবুকের সাথে কথা বলেছি, কিন্তু আফসোস এখন পর্যন্ত আমরা কোনো ভালো রেজাল্ট পাইনি। হয়তো বা সামনে ভালো রেজাল্ট পাবো। তো আমি একটু স্টাবন ছিলাম যে নতুন করে গ্রুপ ওপেন করব না এবং আগে গ্রুপই আসুক। কিন্তু যারা যারা আমাদের পেজের অ্যাডমিন আছেন তারা দেখেছেন যে পেজে কি পরিমাণ নক আসে এবং আমাদেরকে আলাদাভাবে ইনবক্স করা হচ্ছে যে আপু আমরা তো চলতে পারছি না, কবে গ্রুপটা আসবে, কবে আমরা আর্নিং করতে পারবো। তো আসলে গত কয়েক মাস থেকে আমরা সবাই কিন্তু ধরতে গেলে একটা হতাশার ভিতরেই পার করছিলাম দিনকালগুলো। মনে হচ্ছিল যে হয়তো আর কাজই করবো না। আমি নিজে হতাশার ভিতরে চলে গিয়েছিলাম। আমি নিজেই ভেবেছিলাম আর কোনো কাজ করব না এবং ভলান্টিয়ারি কাজ তো আর নাই। তো তারপরেও ওই যে রক্তের ভিতরে থাকে, তো আমারও রক্তের ভিতরে আছে এই সমাজসেবা। তা আবারও আসলাম, যেহেতু আমার আব্বা সেই কাজ করে গেছেন, তো আমিও আবার আসলাম সেই কাজগুলি করতে। কারণ কিছু মানুষের দুঃখের টেক্সটগুলো দেখে না নিজের কাছে আর নিজেকে আটকে রাখতে পারছিলাম না। দেন এই জানুয়ারিতে আবার আমরা নতুন করে শুরু করলাম নতুন উই, এবং আমি নিজে একটু কনফিউজ ছিলাম, কারণ মানুষের এত নেগেটিভিটি দেখে যে আদৌ কজন জয়েন করবে। একটা হাস্যকর নাম্বার হয়তো বা থাকবে 500-700 এরকম কিছু, যারা ইনবক্স করছে হয়তো বা তারাই জয়েন করবে। কিন্তু এক রাতের ভিতরেই রেসপন্স দেখে আমি নিজেই আসলে অবাক হয়ে গেছিলাম যে আসলে তার মানে উই কিছু চেঞ্জ করেছে উদ্যোক্তাদের লাইফ বা নারীদের লাইফ, তাদেরকে উদ্যোক্তা হতে সাহায্য করেছে। তার মানে উই কিছুটা ভালো কাজ করেছে। কারণ গত কয়েক মাসে এত নেগেটিভ শুনেছি যে আমার কাছে মনে হচ্ছিল যে আমরা কেন উই তৈরি করেছিলাম, কেন মানুষের লাইফে মানে এই ডিজাস্টারটা নিয়ে আসছিলাম। কিন্তু পরে ভাবলাম যে মানুষ তো কত কিছুই বলবে, মানুষ তাদেরকে বলে যারা নাকি আসলে সফলতার উচ্চ শিখরে যায়, এবং এ কারণে বলে কারণ তারা সেই জায়গায় যেতে পারে না। আজকে উই সেই জায়গায় গিয়েছে। আপনাদেরকে একটা আজকে গুড নিউজ দেই। আপনারা তো জানেন, যদি এটা পরের কোয়েশ্চেন আছে আমি বলে দেই, আমাদের মালয়েশিয়াতে একটা চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টার খুবই সুন্দর কাজ করছে আলহামদুলিল্লাহ। আমাদের যে চ্যাপ্টার হেড টিনা খুব সুন্দরভাবে আমাদের টিমটাকে এখনো ধরে রেখেছে। সে মালয়েশিয়া চ্যাপ্টার হেড আজকে মালয়েশিয়াতে একটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে যাচ্ছে। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার যে কোভিড টাইমে আমরা কাজ শুরু করেছি খুব বড়ভাবে, কিন্তু কখনো চিন্তা করিনি যে আসলে এত মানুষের জীবন আমরা বদলাতে পারবো। তো আবার আমরা থমকে গেলাম। আবার থমকে যাওয়ার পরে মালয়েশিয়া চ্যাপ্টার কিন্তু থমকে যায়নি, তারা কিন্তু টানা কাজ করে গিয়েছে। অনেক অনেক ওখানে প্রোগ্রাম করেছে, অনেক জায়গায় তারা ক্যাটারিং সার্ভিস দিয়েছে, সোশ্যাল ওয়ার্ক করেছে, এবং এই সব কিছু দেখে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আজকে তাদেরকে অ্যাওয়ার্ড দিচ্ছে। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। এটা আজকে আমাদের জন্য একটা অনেক বড় একটা ব্যাপার যে আজকে আমরা এখানে একটা মিট আপ করছি, মালয়েশিয়াতে একটা প্রোগ্রাম হচ্ছে উইয়েরই। তো টিনাকে ধন্যবাদ যে টিনা জিনিসটাকে ধরে রাখতে পেরেছে বিধায়ী সেই চ্যাপ্টারটা এখনো রান হচ্ছে এবং খুব সুন্দরভাবে হচ্ছে। তো এরকমভাবে আমরা চাই যে আমাদের ছোট 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 সফলতার গল্পগুলো যদি আমরা সামনে তুলে নিয়ে আসতে পারি। একটু আগে যে আপুটা কথা বলে গেলেন একদম নতুন উনি, আমরা সবাই চেষ্টা করব অ্যাটলিস্ট আপুর কাছ থেকে কিছু হলেও যাতে অর্ডার করি, যাতে আপু সামনে এগিয়ে যেতে পারে। এখন লাইভ হচ্ছে অলরেডি? আচ্ছা আচ্ছা, আমি আচ্ছা আমরা এই লাইভটা পরেও দেখতে পারবো, সমস্যা নেই। বাট সবাই সবার মোবাইল থেকে অ্যাটলিস্ট সাউন্ড কমিয়ে হলেও আমার মনে হয় লাইভে জয়েন করেন, তাহলে যে লাইভটা করছে সেখান থেকে আমাদের উই পেজে, অফিসিয়াল পেজে লাইভটা হচ্ছে, আপনারা তাহলে সবাই দেখবে যে হ্যাঁ বাংলাদেশ থেকে সবাই এটা অ্যাপ্রিসিয়েট করছে। এবং এটা একটু শেয়ার করে দিও নাজমন, এটা একটু শেয়ার করে দিও, আমাদের গ্রুপে শেয়ার করে দিও। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার।
কংগ্রেচুলেশনস উই, আরেকটা এই ডিজাস্টার টাইমের ভিতরেও আমরা আরেকটা অ্যাওয়ার্ড পেয়েছি। যদিও আমি ঠিক করেছি পার্সোনালি আমি কোনো অ্যাওয়ার্ড রিসিভ করব না, আমি অ্যাওয়ার্ডকে রিজেক্ট করে দিয়েছি। আল্লাহর রহমতে যথেষ্ট প্রাপ্তির ঝুলি আছে আমাদের। আশা এখন থেকে আমাদের চেষ্টা থাকবে উদ্যোক্তারা যাতে সেই প্রাপ্তিগুলো পেতে পারে, সেই ধরনের চেষ্টা আমরা করব। যেই উদ্যোক্তা আপুটার কথা বলছিলেন, ইতি আপু তাই না, উনি একটু আগে কথা বলে গেলেন। তো যদি উনি খুব নার্ভাস ছিলেন, কিন্তু এই যে এভাবেই তার উন্নতি হবে, আস্তে আস্তে কথা বলবে, 2টা শব্দ বলবে, তারপর 2 লাইন, তারপর দেখা যাবে 2 ঘন্টা কথা বললেও কথা ফুরাচ্ছে না। এরকম অনেক ঘটনা কিন্তু আমাদের উইতে আছে, যারা নাকি একটা সময় কথাই বলতে পারতেন না, একটা সময় লিখতেই পারতেন না, তারা ভালো কন্টেন্ট রাইটার হয়ে গিয়েছে, তারা সুন্দরভাবে বক্তব্য দিতে পারে, ট্রেনার হয়ে গিয়েছে। এরকম অনেক ইতিহাস আমাদের উইতে আছে। এখন উইয়ের নাম নিয়ে একটা কথা বলি। আমরা উই 2.0 দিয়ে শুরু করেছিলাম, কিন্তু আজকে ঠিক 31 দিন আমাদের নতুন উইয়ের, বাট উইয়ের জন্মদিন কিন্তু একটাই, 24শে অক্টোবর। তো আজকে আমরা উইয়ের নাম 2.0 থেকে শুরু চেঞ্জ করে আমরা উই রিলোডেড একটা নাম দিতে যাচ্ছি। আজকে বাসায় গিয়ে আমি এটা চেঞ্জ করে দিব। কেউ সকালবেলা উঠে যদি দেখেন উই 2.0 নাই, ভেবেন না যে এটা ডিসেবল হয়ে গেছে, হ্যাঁ, জাস্ট নাম চেঞ্জ হয়েছে। এবং এটা আমাদের ভালোর জন্য, যখনই আমরা কোনো অ্যাডমিনের ডিসিশন নেই সেটা উইয়ের ভালোর জন্যই আমরা নেই, এই বিশ্বাসটুকু আমাদের উপর রাখতে হবে। আর আমার সামনে যেটা আছে এটা হচ্ছে উইয়ের ইয়ার ক্যালেন্ডার, আমরা রেডি করে ফেলেছি। আগামী 1 বছর আমরা কি কি করতে যাচ্ছি উইয়ের জন্য, তার ভিতরে কিন্তু আপনাদের অনলাইন এবং অফলাইন অনেক ট্রেনিং প্ল্যান করেছি। ঈদের আগে কিভাবে আপনারা সেল করবেন সেসব ব্যাপারে আমাদের মাথা ব্যথা এখন থেকে শুরু হয়ে গিয়েছে, এবং সেসব নিয়ে আমরা বেশ কিছু সেশন প্ল্যান করেছি। একটু আগে ইমরান যেহেতু কথা বলে গিয়েছে, ইমরানের সেশনের পরে আপনাদের কিছু সেশনের নিড আসছে, আমরা সেগুলো নিয়ে কাজ করব। কিন্তু যেটা আমি বলেছিলাম যে আমাদের অবশ্যই মিনিমাম 20 জন পার্টিসিপেন্ট হলেই আমরা অফলাইনে যাব, আদারওয়াইজ আমরা অনলাইনে সেশনগুলো করব। আমাদের হাইওয়ের কথা আপনারা জানেন, আমাদের কো ওয়ার্কিং স্পেস, সেই কো ওয়ার্কিং স্পেসের জন্য একটু আগে আমরা একটা এভিও দেখলাম, খুব চমৎকার কাজ করেছে আমাদের আবিদা এবং আইসিটি কেয়ারকে থ্যাংক ইউ, খুব সুন্দরভাবে পুরো ভিডিওগ্রাফিটা করেছে। এবং আমাদের আজকের প্রোগ্রামের ফটোগ্রাফি পার্টনার এবং আইটি পার্টনারও কিন্তু আইসিটি কেয়ার, একটা ধন্যবাদ এবং একটা তালি আমরা দিতে পারি শরীরের জন্য। এবং আমি যেটা শুনলাম যে শফিক ভাই জাস্ট একবারই স্ক্রিপ্টটা বলেছে এবং আবিদা সেই স্ক্রিপ্টটাকে আর নতুন করে রিটেক করতে হয়নি, তাকে বুঝায় বলতে হয়নি। সো আবিদার জন্য ধন্যবাদ। আবিদা, তোমার নতুন নতুন কিন্তু জন্ম হচ্ছে, নতুন নতুন ভার্সন তোমার আসছে, আমরা কিন্তু নতুন আবিদাকে দেখতে পাচ্ছি। সেরকম আমি চাই সবার ভিতরে নতুন কিছু তৈরি হোক, নতুনত্ব আসুক, এবং লিডারশিপের ব্যাপারে যাতে আপনারা আরও পাকাপোক্ত হন, স্ট্রং হন, কারণ আমাদের লিডারশিপটাকে আরও স্ট্রং করতে হবে। আমি যেটা ভেবেছিলাম যে আমি হয়তো গত বছর পর্যন্ত অনেক লিডার তৈরি করতে পেরেছি, বাট আমি ভুল ছিলাম। যাদেরকে লিডার মনে করেছিলাম তারা আসলে লিডার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেনি। সো আমরা একটু চেষ্টা করব, নিজে যদি আমি লিডার হতে চাই আমার সহনশীলতা অনেক বাড়াতে হবে, ধৈর্য অনেক বাড়াতে হবে, আমার মুখের ভাষার মাধুর্যতা আরও বাড়াতে হবে, শালীনভাবে চলতে হবে। আজকাল একটা খুবই ট্রেন্ড দেখছি, লাইভে যে বিভিন্ন মানুষদেরকে ইনভাইট করে স্টার চাওয়া, এবং বেশ ইন্টারন্যাশনাল মিডিয়া তো আমি দেখলাম এটা নিয়ে খুবই বাজেভাবে লেখালেখি করেছে, বাংলাদেশকে তাচ্ছিল্য করে। প্লিজ অ্যাটলিস্ট আমার উদ্যোক্তারা সেটা করেন না, কারণ এটা না দেশকে, আমরা দেশের ভাবমূর্তিকে অনেক নষ্ট করছি। আমরা কাউকে চিনি না জানি না, তারা লাইভে জয়েন করছে, বাট অন স্ক্রিন তার সাথে শেয়ার করে তার সাথে কথা বলা এবং তার কাছ থেকে রিকোয়েস্ট করে স্টার চাওয়া, ফ্লাওয়ার চাওয়া, এগুলো খুবই নিচু মন মানসিকতা পরিচয়। আপনারা কেউ সেটা করবেন না, দয়া করে দেশের ভাবমূর্তি নষ্ট করেন না। অলরেডি আমরা অনেক ড্যামেজ করে ফেলেছি আমাদের দেশের ইমেজ, আর আমরা ড্যামেজ না করি। আমাদের হাইওয়ের ব্যাপারে যেটা বলছিলাম যে আমরা নতুন করে হাইওয়ের কিছু মডিউল নিয়ে আসছি, হাইওয়ের ভিতরে কিছু ট্রেনিং থাকবে, আর অনেক কিছু আছে, তো আপনারা হাইভ পেজের সাথে একটু সংযুক্ত থাকবেন। আমরা বেশ কিছু মেলা করব এই বছরে ইনশাল্লাহ, বিভিন্ন অকেশন ওয়াইজ। বাট এই রোজায় আমরা একটা মেলা মিস করে ফেলেছি, বাট অসুবিধা নেই, আমরা প্রতি রোজায় হাট বাজার করতাম। আমরা ইনশাল্লাহ পূজার আগে এবং কোরবানির আগে হাট বাজার মেলা করব। বাট এই রোজাতে আপনাদের নাজমুন নাহার, সবাই তো চিনেন, নাজমুন একটু দাঁড়া, আমাদের ইন্টারন্যাশনাল চ্যাপ্টারগুলোর হেড উনি, এবং উনি উত্তরার মতন একটা এরিয়া থেকে উনি ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের হেড হয়ে গিয়েছিলেন। তো সে এখন নিজের উদ্যোগে একটা মেলা অর্গানাইজ করতে যাচ্ছে রোজার ভিতরে।
লোকেশনটাও খুবই চমৎকার। তো আমি দোয়া করি এই মেলাটা তোমার সফল হোক, এবং আমরা যে যে উদ্যোগ নেই সেই সকল উদ্যোগের জন্য আমার দোয়া থাকবে। আপনাদের যে কোনো জায়গায় যদি আমার সাপোর্ট লাগে আমি অবশ্যই সাপোর্ট দিতে রাজি আছি। আনোয়ার আপা রিসেন্টলি একটা আউটলেট উদ্বোধন করবেন ইনশাল্লাহ। অবশ্যই অফলাইনে আসা উচিত। এখন যে অবস্থা, অনলাইনের পাশাপাশি অফলাইনেরও প্রেজেন্স থাকা দরকার। আগে আমি একদমই এটা ডিনাই করতাম, বাট হ্যাঁ এখনকার অবস্থা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ ছোট করে হলেও যদি অফলাইনে প্রেজেন্স থাকে সেটা খারাপ হয় না। তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা, আপনার নতুন আউটলেটটা যাতে ভালোভাবে চলে। আমরাও মাঝে মাঝে যাবো সেখানে, আমাদের উইবাসীর জন্য একটা ডিসকাউন্ট অবশ্যই দিবেন। আচ্ছা ঠিক আছে, ওই যখন উদ্যোক্তার গল্প হবে তখন আপনি অবশ্যই কথা বলবেন। তো এরকম অনেক কিছু আমাদের প্ল্যান আছে আগামী 1 বছর জুড়ে। সামিট নিয়ে তো অলরেডি অনেক কিছু হয়েই গেছে, তো সেই সময় তো দুর্ভাগ্যবশত আমরা সামিট করতে পারিনি। যারা যারা রিটার্নের ফর্ম ফিল আপ করেছেন সবার টাকা ইনশাল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আমরা ফেরত দিয়েছি। বাট এই বছরও কিন্তু আমার মাথার ভিতরে পোকা আছে, সামিট করব। যারা আসেন না আসেন অসুবিধা নেই, সামিট এবারও হবে। হ্যাঁ সেটাই, অল্প করেই করবো কিন্তু করবো ইনশাল্লাহ। হ্যাঁ এখন যদি দেশের অবস্থা খারাপ থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এমন ভাবেই করবো ভাই যাতে প্রোগ্রামে এসে অ্যাটলিস্ট টাকা দেন, কিন্তু রিটার্নের আর ঝামেলা আমি যাব না। বহু ঝামেলা হয়েছে এর ভিতরে। না ছাদে সামিট হবে না, সামিট সামিটের মতোই হবে। এই ছাদে বা ছোট রুমে করতে হবে দেখে কিন্তু আমি অনেক বছর অপেক্ষা করেছি যে সামিট করবো না ওইভাবে। সামিট করব সামিটের মতোই হবে, যাতে সবাই বলে যে হ্যাঁ একটা কাজ হয়েছে। আজ পর্যন্ত উই যা যা করেছে আলহামদুলিল্লাহ, এটা আমি মানে বড় করে বলতে পারি যে সেই জায়গার ধারে কাছে অন্য কেউ এখনো করতে পারেনি। বাট আমি চাই করুক, কারণ দেশকে আরো উন্নত করতে হবে। উই ইন্টারন্যাশনালি রিকগনাইজ হয়েছে, আমি চাই আরো কিছু অর্গানাইজেশন সেটা করুক, করা উচিত। আমরা কালারফুল ফেস্ট পূর্বাচলে যেভাবে করেছি, 64 জেলা থেকে 64 স্টল ছিল। আমাদের প্রথম ফ্যাশন শো, যে ফ্যাশন শো এখন প্রতিটা ঘরে ঘরে হচ্ছে, কিন্তু সেই ফ্যাশন শো আমরাই স্টার্ট করেছিলাম যে ডাবল সাইজ সহ সবাই ফ্যাশন শো করতে পারবে, প্লাস সাইজের। যেটা আমার মনের ভিতরে একটা আফসোস ছিল যে জীবনে তো প্লাস সাইজ হতে পারবো না, তো ফ্যাশন শো তো করতে পারবো না। কিন্তু কেন পারবো না, আমরা এই সাইজে ফ্যাশন শো করবো, তো সেইটাও আমরা করে দেখেছি, বহুত কিছু করেছি। আচ্ছা ইনশাল্লাহ ঠিক আছে, সেটাও করব। তো আমি আর বেশি কথা বলবো না। আমার সামনে আমাদের আজকে একজন স্পেশাল গেস্ট আছেন, আমার বড় বোন তামান্না আপু। ওনার সাথে কিন্তু আমার উই জন্ম হওয়ারও বহুত আগে থেকে আমাদের পরিচয়। তো আপুর কাছ থেকেও কথা শুনবো। আমার মনে হয় তার আগে আমি হয়তো শেষের দিকে আবার কথা বলতে আসবো, চিন্তা করেন না, আমি মাইকে বকবক করতে খুব পছন্দ করি। তার আগে আমি আবিদাকে আসার আগে আনোয়ার আপু মাত্র এখানে ছিল, আচ্ছা আনোয়ার আপু কিছু বলতে যাচ্ছেন। ওনার মেয়ে এবং আমি একই সাথে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। এবং ওনার মেয়েও দাবা খেলায়, তাই না, দাবা খেলায় ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তো অনেক অ্যাচিভমেন্ট আছে আমাদের, ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমরা আরো আরো অনেক অ্যাচিভমেন্ট নিয়ে আসতে পারি। আমাদের মাঝে জেরিন হান্নানও উপস্থিত হয়েছেন, আমরা ওর কথাও শুনবো। সে খুবই ভালো একজন স্পিকার, এবং সে তার যে জার্নিটা উইয়ের মাধ্যমে শুরু করে আজকের এই পর্যন্ত আসা, যদি কাউকে আপনারা ফলো করতে চান ওকে করবেন, তাহলে আপনারা বুঝবেন কিভাবে ব্যবসা করতে হয়। ব্যবসা চ্যারিটি না, ব্যবসাকে ব্যবসার মতনই দেখতে হবে। সো আমার মনে হয় আমরা আনোয়ার আপার কথা শুনবো, তারপর জেরিন হান্নানের কথা শুনবো, দেন আমরা তামান্না আপার কাছে যাবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আমার বকবক সহ্য করার জন্য।